মরিচ, হলুদ, লবণ, সয়াবিন তেল, গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, মশলা বাটা দিয়ে দিলাম, মিক্স করে নিলাম। হলুদ, মরিচ, লবণ, মশলা মিক্স করে রাখা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ কষাতে হবে। গরু গোস্ত দিয়ে দিলাম। কিছু মিক্স করতে হবে। এবার ঢাকনা দিয়ে দিব। অনেকক্ষণ কষানোর পর দিয়ে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। বলক আসলে ধুয়ে রাখা আলুগুলা দিয়ে দিব। লেবু দিয়ে দিলাম। বাসায় টমেটো ছিল না, তাই লেবু রস দিয়ে দিছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব আর কিছুক্ষণ। 2 ঘন্টার পর ফিরে এলাম। তরকারি রেডি। এবার খাওয়ার পালা। এখন পরিবেশন করব। নিলাম, নিলাম। একটু করে গিলব। সব ভাত তরকারি গিলে ফেলব। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলছি, আমার ফেসবুক পেজটা ফলো করে সাথে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে পাশেই থাকবেন। আর যারা ইউটিউবের থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইনশাআল্লাহ অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন। ভালো ভালো ভিডিও পেতে আপনারা কমেন্টে বলে যাবেন। আপনারা কোন ধরনের ভিডিও চান, কোন ধরনের ভিডিও দেখতে চান, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর যারা গান শুনতে চান, গানের নাম বলে দিবেন কমেন্ট বক্সে। অবশ্যই আমি আপনাদেরকে গান শোনানোর চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খাবার গিলতে গিলতে আপনাদের সাথে কথা বলছি অনেক। আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।